নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। প্রিয় সত্রীমণ্ডলী, সাদর বন্দন। আজ আমি আপনাদের সামনে নীতিগর্ভ এক প্রাচীন পৌরাণিক কাহিনী উপস্থাপন করতে চলেছি। কাহিনীর শিরোনাম রাজা ধর্মরাজ ও সত্যমণি। এই কাহিনীতে আপনারা জানতে পারবেন একজন দয়ালু সত্য পরায়ণ প্রজাবৎসল রাজা কেমন করে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে গিয়ে লাভের বশবর্তী হয়ে সমগ্র রাজ্যকে ধ্বংসের মুখে ফেলে দেয়। পর্বটি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম কাহিনী জানার জন্য আসুন শুরু করা যাক। পুরাকালে এক ভারতীয় জনপদে ধর্মরাজ নামে এক রাজা ছিলেন। রাজা ছিলেন সৎ, ধর্মপরায়ণ, দয়ালু এবং ন্যায়পরায়ণ। তিনি ছিলেন পক্ষপাতিত্ব শূন্য, বিচার করতেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। প্রজারা তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। রাজ্যের প্রজারা ছিলেন সুখে শান্তিতে। কোথাও চুরি বা রাহাজানি ছিল না, না ছিল হিংসা বা ছলকপটতা। প্রজারা বলাবলি করত, আমাদের রাজা ধর্মরাজের শাসনে আমরা স্বর্গে বাস করি। কিন্তু যখনই কোনো স্থানে ন্যায়, সত্য ও ধর্ম স্থাপিত হয়, অধর্ম সেখানে অপেক্ষায় থাকে কখন প্রবেশ করবে। একদিন রাজা সিংহাসনে বসে মনে মনে ভাবছেন, আমার রাজকোষে ধন সম্পদে পরিপূর্ণ। পূর্বপুরুষগণ কত ধন সম্পদ অর্জন করে রাজভাণ্ডার পূর্ণ করছেন, কিন্তু লাভ কি হলো? যাবার বেলায় সবাই তো খালি হাতেই গেল। না না, এভাবে শান্তিতে বসে বসে খেলে একদিন রাজকোষও শূন্য হয়ে যাবে। আমি প্রচুর ধন সম্পদ মণিরত্ন সংগ্রহ করে এমনভাবে রাজকোষ পূর্ণ করব যে আমার পরবর্তী 10 পুরুষ বসে খেলেও ধনের অভাব হবে না। এই সুযোগে অধর্ম লোক প্রবেশ করলে রাজার হৃদয়ে। তিনি মন্ত্রীদের রাজসভায় ডেকে নিজের মনের কথা বললেন। মন্ত্রীরা অবাক হয়ে বললেন, রাজামশাই, রাজকোষ পরিপূর্ণ আছে, অনর্থক প্রজাদের শান্তি ভগ্ন করবেন না। রাজা ধমকেশ্বর বললেন, তোমরা আমার বেতনভুক্ত কর্মচারী, আমার আজ্ঞা পালন করা তোমাদের ধর্ম। যাও, রাজ্যে রাজ্যে প্রচার করো যে যত বেশি ধনরত্ন আমার কাছে আনবে তাকে আমি পুরস্কৃত করব। তবে এ কথাও জানিয়ে দিও, অর্ধেক ধনরত্ন রাজকোষে জমা দিতে হবে। নিমেষের মধ্যে রাজাজ্ঞা প্রচার শুরু হলো। রাজ্যের প্রতিটি অঞ্চলে একে একে ধনী দরিদ্র, সাধু সন্ত, বণিক, স্বর্ণকার সকলেই রাজ দরবারে উপস্থিত হতে শুরু করলো। রাজা ধর্মরাজ তাদের ধনের অর্ধেক নিয়ে রাজভাণ্ডার ভরতে লাগলেন। দিনে দিনে সম্পদের লোভ রাজাকে অধর্মের পথে ঠেলে দিল। রাজা মমতা শূন্য, দয়াহীন হলেন। ভাণ্ডার পূর্ণ হলে নতুন ভবন নির্মিত হলো ধনরত্নের জন্য। ধীরে ধীরে প্রজাদের ওপর চাপ বাড়তে লাগলো। শুরু হলো অত্যাচার। একদিন এক সাধু এলেন রাজ দরবারে। হাতে তার উজ্জ্বল পাথর। পাথরটি খুব বড় না হলেও বেশ উজ্জ্বল। পাথর থেকে আভা বিকৃত হচ্ছে। রাজা পাথরটি চাইলেন রাজকোষের জন্য। সাধু সাবধান করে দিয়ে বললেন, শুনুন রাজন, এ কোনো সামান্য পাথর নয়, এর নাম সত্যমন।
আপনি যদি সত্য ন্যায় ধর্মপথে লোভমুক্ত হতে পারেন, সত্যমণি আপনাকে অক্ষয় কীর্তি ও ধন সম্পদ প্রদান করবে। কিন্তু যদি লোভবশত এটিকে নিয়ে চান, তাহলে আপনার বিনাশ অনিবার্য। রাজা সাধুর কথায় কর্ণপাত না করে মণিটি নিয়ে সেনাদের আজ্ঞা দিলেন রাজকোষে রেখে দিতে। সাধু আবার রাজাকে সাবধান বাক্য শোনালেন। রাজন, এখনো সময় আছে, লোভ ত্যাগ করুন। রাজা গম্ভীর স্বরে ধমক দিলেন, তুমি সাধু সন্ন্যাসী মানুষ, রাজধর্মের কি জানো? সাধু অত্যন্ত হলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন সত্য ধর্মের প্রতীক, কিন্তু রাজা লোভের বশে তা বুঝতে পারলেন না। অল্প দিনের মধ্যে রাজ্যে খাদ্যাভাব দেখা দিল। মানুষ কলহ বাঁধল। মানুষ ঘর ছেড়ে সর্বহারা হয়ে পথে নামল। খাদ্য নেই, বাসস্থান নেই। তাদের দয়ালু রাজা যেন হৃদয় শূন্য হয়ে গেছে। রাজ্যে অশান্তি বাঁধল, আর সেই অশান্তির আগুন এসে লাগলো রাজার গায়ে। একদিন রাজা অসুস্থ হলেন। তিনি শয্যায় শুয়ে স্বপ্ন দেখলেন যে তিনি মৃত্যু শয্যায় শুয়ে আছেন। চারিদিকে ধনরত্ন ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ তার দেহে এক বিন্দু শান্তি নেই। ধন তাকে আরোগ্য শান্তি দিতে ব্যর্থ রাজা ধর্মরাজ সাধুকে স্মরণ করে ক্ষমাপ্রাপ্তি হয়ে কেঁদে উঠলেন, আয়, আমি তোমার উপদেশ মানিনি। ধনরত্ন আমায় রক্ষা করতে ব্যর্থ। আজ আমি বড় একা। মন্ত্রী ও প্রজাগণ আমায় ত্যাগ করেছে। আমার লাভের ফলে আজ আমায় একা শূন্য হাতে চলে যেতে হচ্ছে। রাজার ঘুম ভেঙে গেল। তিনি শস্য ভাণ্ডার ও ধনরত্ন প্রজাদের মধ্যে বিতরণ শুরু করলেন। হঠাৎ একদিন সেই সাধু দরবারে ফিরে এলেন এবং রাজাকে বললেন, হে রাজন, মানব জীবন লোভে নয়, দান ও ধর্মে সফল হয়। যদি অনুতাপের আগুনে পুড়ে শুদ্ধ হতে পারেন, তবে আগামী জন্মে মুক্তির পথ খুলবে। রাজা মণিটি সযত্নে সাধুর হাতে ফিরিয়ে দিলেন। রাজা ধর্মরাজ যখন মন্ত্রী ও প্রজাদের সভায় ডাকলেন এবং শিক্ষা দিলেন, হে প্রজাগণ, লোভ হলো অন্ধকার সত্য, মানে শুধু এক টুকরো প্রত্যেক থেকে অন্তরের সত্যকে ধারণ করি, তবে এই রাজ্যেই আবার স্বর্গ নেমে আসবে। ন্যায় ও সত্য জীবনের দুটি মূল স্তম্ভ। মিথ্যা কখনো সত্যকে চেপে রাখতে পারে না। লোভ মানুষকে দুঃখের পথে, সর্বনাশের পথে নিয়ে যায়। সুধীসত্রী মণ্ডলী, সবশেষে বলি, সত্য মেয়াবতে, সত্যের জয় হোক। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। শ্রী রাধার কৃপা সবার জীবনে ভক্তি, আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাই বলি রাধে রাধে।